চলছে মুড়ি কাটা পেঁয়াজ বেচা বিক্রি আছে মেসাজ আলহাজ ভান্ডারে। প্রিয় দর্শক, ক্রেতাদের রয়েছে চাহিদা সব মিলেই, এবং আরো কিছু তথ্য জানাবো ব্যবসায়ীদের সাথে যুক্ত হয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, একটু শারীরিক একটু অসুবিধা আছে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। মোটামুটি কাকা, ভালো আছি। বাজারে বেচা বিক্রি কেমন ছিল? বাজারে বেচাকেনা মোটামুটি ভালোই ছিল আজকে। আজকে বাজারও সহনীয় পর্যায়ে, বেচাকেনাও মোটামুটি ভালো। আমরা শুনতে পাচ্ছি বাজার নাকি একটু বাড়ছে আগের থেকে একটু। না, বাজার মুড়ি কাটা পেঁয়াজ বিক্রি হলো 68 টাকার থেকে 75 টাকা। আচ্ছা আর ওই যে নাসিকের জাত বাংলাদেশে উৎপাদন, বুঝছেন, ওইটা বিক্রি হলো 65, 66, 64 টাকা। এই মুড়ি কাটা 68-তে 75, আর ওটা বিক্রি হলো 64-তে 65, 68 টাকা, 70 টাকা বিক্রি হয়েছে। বাজার আজকে অস্বাভাবিকও না, আবার একদম কম তাও না। বাজারটা মোটামুটি আজকেতেন এই স্বাভাবিকে সহনীয় পর্যায়ে চলিয়ে আসতেছে, দিন কর দিন সহনীয় পর্যায়ে চলিয়ে আসবে। আমি আপনার মাধ্যমে খামার বাড়ি কৃষি অফিসার যারা আছেন, খামার বাড়ি যারা কৃষির উপরে ডক্টরেট ডিগ্রি নিয়ে আসছেন জাপান জার্মান থেকে, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে এই যে অক্টোবর মাসের 25 তারিখে পেঁয়াজ গেল 100 টাকা 90 টাকা করে, নভেম্বর মাসে পেঁয়াজ গেল 105 টাকা করে, 160 টাকা করে, 98 টাকা করে। তখন পেঁয়াজের এলসি দিলেন না, আইপি দিলেন না। আর এখন ডিসেম্বর মাসে আসি, পেঁয়াজের ভরা মৌসুম। অল 100 জন পেঁয়াজ নিয়ে আসে, 100 জনাই দেশি কৃষক, অর্থাৎ পেঁয়াজের ভরা মৌসুম। এখন দিলেন একবার 1,500 টনের এলসি, আবার দিলেন 3,000 টনের এলসি। এই যে এই যে মাননীয় কৃষি উপদেষ্টা, মাননীয় বাণিজ্য উপদেষ্টা এবং খামার বাড়ি যত কৃষি প্রধান আছে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, অক্টোবর মাসে এত দাম গেল, এলসি দিলেন না, আইপি দিলেন না। নভেম্বর মাসে 160 টাকা দর গেল, আপনি আইপি দিলেন না। এই ডিসেম্বর মাসে ভরা মৌসুম, এখন কৃষকের মাল বাজারে আমদানি হচ্ছে, জমির থেকে উঠতেছে। এই টাইমে এলসি দিয়ে বাংলাদেশের কৃষক যারা এই মাটির অত্যন্ত শ্রম দিয়ে বীজ উৎপাদন, পেঁয়াজ না, যত কৃষি পণ্য আছে অত্যন্ত শ্রম দিয়ে হালাল ইনকাম করে এই কৃষি পণ্য উৎপাদন করে বাজারে বিক্রি করে। এখন যদি করে আপনার তেলের দাম নেন আকাশ ছোঁয়া, কীটনাশকের দাম নেন আকাশ ছোঁয়া, সারের দাম নেন 42 টাকা, সব কিছুর দাম আকাশ ছোঁয়া। আর এই মুহূর্তে পেঁয়াজের আইপি দিয়ে কৃষকের আপনি সর্বনাশ করলেন, এটা তো উচিত হয়নি। আগে প্রত্যেকটা মানসিক, আমরা বাঙালি, আমাদের বাংলাদেশের মাটির প্রতি আগে মায়া থাকতে হবে, মাটিক ভালোবাসতে হবে, দেশিক ভালোবাসতে হবে, জাতিক ভালোবাসতে হবে। আমি এই 62 বয়সে যতটুকু দেখলাম, এই একমাত্র বাঙালি দেশ দেশ মাটি মানুষকে মায়া করে কম, ভালোবাসে কম। ভারতে যান, লন্ডন যান, আমেরিকা যান, পার্শ্ববর্তী রাষ্ট্রে যান, দেশিক ভালোবাসে আগে, দেশের মাটি ভালোবাসে, জাতিক ভালোবাসে, তারপরে অন্য কিছু। কিন্তু আমরা এই মাটি ভালোবাসা শিখলাম না, দেশের মানসিক ভালোবাসা শিখলাম না, মাটির প্রতি মায়া, দেশের প্রতি মায়া মহব্বত আমরা করলাম না। বিদেশের প্রতি মায়া মহব্বত করি, কিন্তু দেশের মাটি মানুষের প্রতি মায়া মহব্বত কম করি। তা আপনার মাধ্যমে বলতে চাই, এখন দেশে ভরা মৌসুম। আমি এর আগে 4 দিনে 8টা ডিস্ট্রিক্ট, 54টা থানা, 64টা, 8টা ডিস্ট্রিক্ট, 54টা থানা, 270টা ইউনিয়ন সফর করে আসছে। পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ দেশে হয়েছে, ফলনও ভালো হয়েছে, বুঝছেন। পেঁয়াজ শিগগিরই আরও দাম কমে যাবে। আপনার মাধ্যমে আমি মাননীয় কৃষি উপদেষ্টা মহোদয়, মাননীয় বাণিজ্য উপদেষ্টা মহোদয়, খামার বাড়ি কৃষি যারা অফিসার আছে সেসব মহোদয়কে অনুরোধ করব, আর 1 কেজি পেঁয়াজও বাড়তে আমদানি করবেন না। কৃষকের পেটে আর আঘাত করবেন না। কৃষকের আজ
বিভিন্ন পণ্য, আলুতে কোটি কোটি টাকা লস, রসুনে কোটি কোটি টাকা লস, পেঁয়াজে গত বছর কোটি কোটি টাকা লস, আরও অনেক কৃষি পণ্যতে কৃষকেরা লস খায়। কৃষক একদম সর্বশান্ত হয়ে গেছে। আপনি কৃষক সর্বশেষ সরকারের কাছে এই বিষয়ে জি। কি আস্থা এবং দাবি রাখতে চান? সরকারের কাছে এই মুহূর্তে আমি দাবি রাখতে চাই যে আমি আইন উপদেষ্টা আসিফ নজরুল বলছে 2000 ইম্পোর্টার হাইকোর্টে রিট করেছে এলসি দেওয়ার জন্য। 2000 ইম্পোর্টার হাইকোর্টে রিট করেছে এলসি দেওয়ার জন্য। আসিফ নজরুল এই ব্যাপারে, মাননীয় আসিফ নজরুল আইনমন্ত্রী, এই যে 2000 ইম্পোর্টার যে এই করেছে আপনার রিট করেছে হাইকোর্টে পেঁয়াজ আমদানি করার জন্য, আসিফ নজরুল সাহেব প্রতিবাদ করছে। আমি আসিফ নজরুল সাহেবকে অনেক অনেক ধন্যবাদ দিয়ে যে এটা ভালো কথা বলেছে। আপনি বিদেশের পেঁয়াজ 30 টাকা 40 টাকা কেজি নিয়ে এসে বিক্রি করবেন 70 টাকা 80 টাকা কেজি, কিন্তু দেশের যে কোটি কোটি কৃষক মারা যাবে, লস খাবে, অর্থনৈতিকভাবে শেষ হয়ে যাবে। কৃষকের ছেলে পেলে স্কুল কলেজে যেতে পারবে না, কৃষকেরা বাজার ঘাট করতে পারবে না, কৃষকেরা দেশে দিনে দিনে নিঃস্ব হয়ে যাবে। আপনারা গুটি কয়েক ব্যবসায়িক ভারত থেকে 15 টাকা 20 টাকা পেঁয়াজ নিয়ে এসে এই দেশে 70 টাকার বেচবেন, আসলে শ্রম উচিত না। আগে আপনার দেশ বাঁচাবেন, তারপরে আপনার ব্যক্তির চিন্তা করবেন। দেশ বাঁচলে জাতি বাঁচবে, জাতি বাঁচলে দেশ বাঁচবে। আগে মাটি ভালোবাসা শেখেন, দেশে ভালোবাসা শেখেন। কৃষক তো আপনারই চাচা, কৃষক তো আপনারই ভাই। কৃষককে কী করে বাঁচানো যায়, কৃষককে কী করে সাবল্য করা যায়, কৃষককে কী করে এই দেশে প্রতিষ্ঠিত করা যায়, আপনার চিন্তা চেতনা এইটা থাকা উচিত। আমি আপনার মাধ্যমে বলতে চাই, আর 1 কেজি পেঁয়াজও বহির্বিশ্বতে আমদানি করবেন না। হাইকোর্টে পেঁয়াজের এলসি দেওয়ার জন্য রিট করবেন না, পেঁয়াজ এলসি দিয়ে আমদানি করবেন না। পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ দেশে হয়েছে। আপনার আজকে হচ্ছে 18 তারিখ, দেখবেন 25 তারিখের মধ্যে 1 কেজি পেঁয়াজও বহির্বিশ্ব না থাকলে আমরা দেশি পেঁয়াজই 50-60 টাকা হয়ে যাবে। কথাটা বলে রাখলাম, আপনি ভালো করে লিখে লাগেন, বুঝলেন? এই যে মুড়ি কাটা পেঁয়াজ ভালোটা, ভালো মানেরটা কত চলছে? এটা বিক্রি হচ্ছে 68 টাকা থেকে 75 টাকা বিক্রি হচ্ছে আজকে আমাদের দেশের অরিজিনাল দেশের মুড়ি কাটা পেঁয়াজ। আর ওই যে আপনার এই মাল আপনার নাসিকের জাত, বুঝছেন, নাসিক থেকে বীজ আমদানি করে এই দেশে উৎপাদন করেছে 125 মন 20 মন করে হয়েছে, বুঝলেন। এই দেশের ইতিহাস বড় কঠিন। দুর্ভিক্ষ ছিল এক সময়, কাপড় পরতে পারতো না, কাপড় চায়নার থেকে মেশিন নিয়ে আসি এই দেশে বসা, পাকিস্তান থেকে তুলা নিয়ে আসি এই দেশে মেল মেশিন বসা, এই দেশে কাপড়ের চাহিদা মিটাইছে। এই দেশে যে কোনো পণ্য বীজ দিয়ে দেশে আমদানি করে এই দেশে সেই সব পণ্যের চাহিদা মিটাইছে। আজকে দেখেন শহীদ কাকা এই আলু কত করে যাচ্ছে? আলুর বাজার গুলো বলেন না, দ্বিতীয়বার আলুর 7 টাকা তেল শুরু করে 9 টাকা পুরানটা, আর 13 টাকা তেল শুরু করে 17 টাকা নতুনটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর হচ্ছে যে এই যে মোটা পেঁয়াজ এটা কত যাচ্ছে? ওটা ওই নাসিকের মাল, ওটা 65 তেল 66 বিক্রি হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার ঘরের নাম কি? আমার ঘরের নাম মেসাস আলহাজ ভান্ডার, শ্যামবাজার, লালকুটি, ঢাকা। ঢাকা। আচ্ছা 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 আচ্ছা, আর আপনার এই যে প্রতিষ্ঠানে কি লোকজন কি আছে? এই যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান কি আপনার? জি হ্যাঁ, প্রতিষ্ঠান আমার। প্রতিষ্ঠান আপনার? জি। আর এই যে লাস্টে নাম্বারটা দেওয়া আছে এটা কার? হ্যাঁ, ওই নাম্বারটাও আমার। এটাও আপনার? জি। আচ্ছা আচ্ছা, মানে পুরো ঘরটাই আপনার? জি জি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। যারা পেঁয়াজ পাঠাতে চায় তারা কি আপনার এই যে নাম্বার? হ্যাঁ, আমার আজ 30 বছর 35 বছর আমি এই ব্যবসা করতেছি। আমার নাম্বার অনেকেই জানে এবং আমার প্রতিষ্ঠানের নামও জানে। আমার নাম শহীদুল ইসলাম, প্রতিষ্ঠানের নাম মেসাজ আলহাজ ভান্ডার, লালকুটি, শ্যামবাজার, ঢাকা। আচ্ছা ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকের সর্বশেষ ভারত তালিকা।